বন্ধুরা নমস্কার সকলকে। তো সবাই জানো আজ শিবরাত্রি। তো শিবরাত্রি আর আমি ব্রতও করেছি। শিবরাত্রির ব্রতের দিন কি বাড়িতে আমিষ খাওয়া চলে? তো সবাই বলল যে না, আজকে হচ্ছে একটু খিচুড়ি খাওয়া যাক। তো আজকে বাড়িতে নিরামিষ খিচুড়ি হবে। খিচুড়ি নিরামিষই হয়, খিচুড়ির সাথে আরও অন্যান্য পদ আছে। তো দেখো, আমি সব উপকরণগুলো খিচুড়ির সাজিয়ে নিয়েছি। তো খিচুড়ি করতে গেলে প্রথমেই হচ্ছে মুগ ডাল পরিমাণ মতো। এখানে হচ্ছে সেন্টের চাল আছে, গোবিন্দভোগ চাল। অনেকে অনেক নামে চেনে, এটা অনেকে অনেক অনেক নামেই পরিচিত। এখানে হচ্ছে কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছিল, ধুয়ে তুলে নেওয়া হয়েছে। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, এখানে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, তারপরে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এখানে সর্ষের তেল নেওয়া হয়েছে। তো সমস্তটাই দিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকো কেমন হয়, সাথে থেকো, পাশে থেকো। তো উনুনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম হয়ে এসেছে। তো গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হবে, তেল গরম হয়ে এসেছে। তেল দেখো ভাপ ছড়ছে তেল দিয়ে, তেল গরম হয়ে গিয়েছে অনেক। তো দেখো বন্ধুরা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর এইখানে খানিকটা কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো। তো সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা দিয়ে দেওয়া হলো, একটু নাড়াচাড়া করে এটা ভালো করে ভেজে নেব। এর সাথে আমরা চালও দিয়ে দেব, চালটাও ভেজে নেব, সুন্দর করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখতে থাকো, ডালটা ভাজা ভাজা হয়ে এসেছে। দেখো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে চালটা দিয়ে দেওয়া হবে। এবারে চালটা দিয়ে দেওয়া হলো। দেখো, এটা গোবিন্দভোগ চাল, খুব সুন্দর সেন্ট বেরোয়, ভীষণই ভালো লাগে। আমরা পায়েসও কিন্তু এই চালের খেয়ে থাকি, ভালোই লাগে। এবার একটু নাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। একটু কালার এলে খানিকক্ষণ একটু ভাজবো এটা। দেখো বন্ধুরা, এখনই কি মিষ্টি দেখাচ্ছে। সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো, কালারটা আরও ভালো আসবে। দেখো কি ভালো কালার এসছে, সুন্দর করে ভাজা হবে, একদম ভাজা ভাজা হবে। তারপরে আমরা বেটে রাখা উপকরণগুলো দিয়ে দেব। চাল আর ডালটা দেয়া হয়েছে, তো চাল ডালের বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সুন্দর গন্ধ, খুব মিষ্টি মিষ্টি গন্ধ। যেমনি গন্ধ হচ্ছে ভোগ রান্নার সময় বেরোয়, ঠিক তেমনই। এবারে দেখো বেটে রাখা উপকরণগুলো দিয়ে দেওয়া হলো। এই যে আদা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর এটা কিন্তু ভাজা জিরে বাটা, তাই কালারটা এইরকম এসেছে। ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নেব। বন্ধুরা আমাদের এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা জল দিয়ে দেবো এতে। এবারে জল দিলেন। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে, চালগুলো ফুটছে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো, তখন ভাজার মতো লবণ দেওয়া হয়েছিল। তো এখন জল দেওয়া হলো, তাই আবারও লবণ দিয়ে দেওয়া হলো। এই যে বলেছিলাম কিশমিশগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, সেই কিশমিশগুলো এখন দিয়ে দেওয়া হবে। কিশমিশগুলো দিয়ে দেওয়া হলো। দেখো কি সুন্দর চালগুলো ফুটে উঠেছে, একেবারে গাঢ় হয়ে গিয়েছে। আর একটুখানি জল শুকোলেই নামিয়ে নেওয়া হবে। সামান্য একটু জল শুকোবে, তাহলে চালগুলো আরও ভালোভাবে গা ছাড়া হয়ে যাবে। দেখো কি সুন্দর ফুটছে।
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খিচুড়ি একেবারে রেডি। এখানে একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণে চিনি। স্বাদটা ব্যালেন্স হবে, এতে করে খেতেও ভালো লাগবে, স্বাদটা আরও সুন্দর হবে। আমাদের খিচুড়ি রেডি। এই হয়েছে খিচুড়িটা, দেখো কেমন লাগছে, কমেন্টে জানিও কার কার পছন্দ হলো। কে কে খিচুড়ি খেতে ভালোবাসো? ভোগের খিচুড়ি তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু বাড়িতেও যদি ভালো করে খিচুড়ি করো তো বেশ ভালোই লাগে খেতে। তা আমাদের খিচুড়ি পরিবেশনের জন্য রেডি। তো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকম করে খিচুড়ি বানিয়ে বাড়িতে খেয়ে দেখতেই পারো, অবশ্যই ভালো লাগবে। করে খেয়ে দেখো। আমরা এটা নামিয়ে নেব, আমাদের হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের খিচুড়ি রেডি। দেখো, এই হচ্ছে খিচুড়ি। কার কার ভালো লাগছে একটু কমেন্টে বলো, কে কে খিচুড়ি খেতে ভালোবাসো। আজকে নেমন্তন্ন থাকলে সকলের চলে আসতে পারো। সব বন্ধুদের আজকে নেমন্তন্ন খিচুড়ির সাথে আরও অনেক কিছুই আছে।